আমাকে বাঁচান স্যার, আমি আমি মহারানীর কাছ থেকে পালিয়ে এসেছি। আশ্চর্য, আশ্চর্য নারী তুমি। সেদিন তুমিই বলেছিলে মহারানী যাত্রাপালায় তোমার জন্ম, সেটাই তোমার ঘর, সেখানে হবে তোমার মরণ। তাহলে আজ কেন পালিয়েছো? আমি জানি আপনি আমার উপর রাগ করে কথাগুলো বলছেন। বিশ্বাস করুন, সেদিন মহারানীর ভয়ে আমি সত্যি কথা বলতে পারিনি। তাহলে আজ কোন সাহসে পালিয়ে এসেছো? আপনি আমাকে সাহস দিয়েছেন, আমাকে নিরাশ করবেন না। আমার প্রতি দয়া করুন, আমাকে বাঁচান। ইসিরে রসের নাগর, দেখেন স্যার দেখেন, নিজের চোখে দেখেন বিজলিরে অপহরণ কইরা ওর ইজ্জত নষ্ট করে করতেছে। কি কৈফিয়ত দেব আমি জনগণের কাছে? তারা আমাকে নির্বাচিত করেছে, পদে পদে জনগণের কাছে আমাকে কৈফিয়ত দিতে হয়। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ অফিসার নিজেই যদি নারী অপহরণ করে বলৎকারের চেষ্টা করে, দেশ তাদের কোথায় গেলে হবে? আগুন, এসব কি? বিশ্বাস করুন স্যার, বিজলি পালিয়ে এসেছে মহারানীর কাছ থেকে। ইসিরে কয় কি? এই মহারানী কখনো কোনো নারীকে বন্দি করে রাখে না। বিজলি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল মুক্ত বাতাসে। কি বিজলি কথা বলো না কেন, বলো। জি স্যার, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই অফিসার আমাকে ডেকে এনে। ব্যবস্থা নিন এসপি সাহেব, সাসপেন্ড করুন, ডিসমিস করে দিন। আই এম সরি আমির চান সাহেব, আগুন বিসিএস পাশ করা অফিসার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমি ওর বিরুদ্ধে কিছু করতে পারবো না। আদালতেও দোষী সাব্যস্ত হলে নিয়ম অনুযায়ী ওর চাকরি চলে যাবে। বিশ্বাস করুন স্যার, ওরা যা বলছে সব মিথ্যে। মিস্টার আগুন, বিজলির জবানবন্দি আমি রেকর্ড করছি, আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি আগুন সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই। তার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ বাদিনী বিজলির জবানবন্দিতে রয়েছে। আমি শুধু বলতে চাই, আইনের রক্ষক হয়ে এই আসামি যে অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক। অল ইওর অনার। ইওর অনার, আমি এই মামলার বাদীনি মিস বিজলিকে কিছু প্রশ্ন করতে চাই। অবজেকশন ইওর অনার। মিস বিজলি 164 ধারা একজন ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। মাননীয় সরকারি উকিল সাহেব নতুন করে তার কাছে আর কি জানতে চান? আমার বিপক্ষের বন্ধু হয়তো ভুলে গেছেন, অভিযোগ করলে আদালত তার শাস্তি দিতে পারে না, অভিযোগ প্রমাণিত হবার পর শাস্তি দেয়া হয়। মিস বিজলির জবানবন্দি কেবল অভিযোগ ইওর অনার, প্রমাণিত সত্য নয়। তার অভিযোগ প্রমাণ করতে হলে ঘটনার সময়ের এবং তার আগে সব ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে হবে। আর সেজন্যই আমি মিস বিজলিকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। অনুমতি দেয়া গেল। ইওর অনার, আমাকে ক্ষমা করবেন। এই পবিত্র কোরআন ছুঁয়ে আমি সত্য বলার শপথ করতে পারবো না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, এই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি যা বলবো সব মিথ্যে কথা। উকিল সাহেব যে প্রশ্ন করবেন তার একটা জবাবেও আমি সত্য কথা বলবো না। তুমি জানো না যে আদালতে মিথ্যে কথা বলা শাস্তিযোগ্য অপরাধ? জানি, জানি ইওর অনার, কিন্তু আজ যদি আমি সত্য কথা বলি, এই আদালত কি পারবে আমাকে রক্ষা করতে? পারবে আমার নিরাপত্তা দিতে? তুমি যদি নিরাপত্তা চাও তাহলে অবশ্যই তোমার নিরাপত্তার নির্দেশ দেওয়া হবে। কাদের নির্দেশ দেবেন ইওর অনার? নিশ্চয়ই পুলিশ বাহিনীকে। এই আসামি একজন পুলিশ অফিসার। আমার বলা সত্য কথায় যদি এই অফিসারের শাস্তি হয়, তাহলে পুলিশ বাহিনীতে কর্মরত ওনার সহকর্মীরা ক্ষেপে যাবেন। তখন তারা আমাকে কি করে নিরাপত্তা দেবে? আদালতের নির্দেশ অমান্য করার অধিকার পুলিশ কেন? কারণ নেই। যদি পুলিশ না হয়ে মহারানী কিংবা আমির চানের মতো কোন লোক আমার উপর ক্ষেপে যায়, তখন এই এলাকাতেই তো আমাকে থাকতে হবে। কে দেবে আমার নিরাপত্তা? প্রয়োজন হলে এই আদালত তোমার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেবে। তুমি নির্ভয়ে সত্য কথা বলো। তাহলে শুনুন, শুনুন ইওর অনার,
পবিত্র কোরআন নিয়ে শপথ করার কোনো প্রয়োজন নেই। সরকারি উকিল সাহেবের কষ্ট করে প্রশ্ন করারও প্রয়োজন নেই। আমি আদালতে সত্য কথাই বলবো। এই আসামি পুলিশ অফিসার সম্পূর্ণ নির্দোষ। এ তুমি কি বলছো? যা বলছি সত্য বলছি। এই পর্যন্ত অফিসারের সঙ্গে আমি যা যা করেছি, তার সম্পর্কে যা যা বলেছি, সবই ছিল অভিনয়, মহারানীর মুখস্থ করার সংলাপ। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান! আপনি বসুন। যা বসে তাই যদি হবে তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে কেন মিথ্যে জবানবন্দি দিয়েছিলে? দেখতে চান কেন মিথ্যে জবানবন্দি দিয়েছি? এই দেখুন। দেখুন কি নির্মম অত্যাচার আমাকে সহ্য করতে হয়। একবার মহারানীর অবাধ্য হয়েছিলাম বলে, তার যাত্রা দল থেকে পালাতে চেয়েছিলাম বলে, সেদিন ওই অফিসার বাস থেকে দেখেছিল। বাস থামিয়ে আমাকে উদ্ধার করার আগে মহারানীর গুন্ডারা আমাকে ধরে নিয়ে যায়। জয়েন করলে অফিসার আমাকে বাঁচাতে চেয়েছিল। মহারানীর কথায় আমি বাধ্য হয়েছি ওনার সঙ্গে মিথ্যে অভিনয় করতে, মিথ্যে অভিযোগ করতে। জানেন ইউরানা, রোজ সকালে উঠে এদেশে মানুষ প্রার্থনা করে, পবিত্র কোরআন, গীতা, বাইবেল কিংবা ত্রিপিটক পাঠ করে। আমি করি না। সকালে ঘুম ভাঙার পর অপেক্ষা করি কখন মহারানী চাবুক নিয়ে ছুটবে। রোজ সকালে আমার জন্য বরাদ্দ রাখা 10টা চাবুকের বাড়ি মারবে। এটা শুধু একবার তার অবাধ্য হয়ে পালানোর শাস্তি। যদি আবার তার কথা না শুনি তাহলে শাস্তি বেড়ে যাবে। সকালে বিকালে রাত্রে চলবে চাবুকের বাড়ি। সফল সফল সফল। অভিযুক্ত আগুনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই আদালত তাকে বেকসুর খালাস এবং সসম্মানে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিচ্ছে। পাশাপাশি প্রশাসনকে মিস বিজলির সুচিকিৎসার, তার অভিযোগ তদন্ত করার এবং নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করার জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ প্রদান করছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন। বিজলি, পারলাম না অফিসার। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারলাম না। কেন বলবো? তুমি তো কোনো অন্যায় করনি। বারবার তুমি আমাকে রক্ষা করতে চেয়েছো। তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে কি করে মিথ্যে কথা বলবো? আমি জানি সত্য কথা বলার অপরাধে আমার উপর, আমার বাবা মার উপর, আমার ভাই বোনের উপর নেমে আসবে মহারানীর নির্মম অত্যাচার। কিচ্ছু নেমে আসবে না বিজলি, কিচ্ছু না। বাবা মা ভাই বোন নিরাপদে আছে। তোমাদের বাড়িতে পুলিশ পাহারা দিচ্ছে। মহারানী যত ক্ষমতা থাকুক আইনের বিরুদ্ধে লড়াই করে সে টিকতে পারবে না। কতদিন তুমি আমাকে পাহারা দেবে অফিসার? 1 বছর, 2 বছর, 3 বছর? তারপরে একদিন না একদিন বদলি তো হবে। হয়তো মহারানী কয়েকদিনের মধ্যেই তোমাকে বদলি করে দেবে। তখন কি হবে অফিসার? তখন কে আমাকে পাহারা দেবে? আমি দেব পাহারা। দরকার হলে সারা জীবন তোমাকে পাহারা দেব। যেখানে যাব সঙ্গে নিয়ে যাব। মানুষ কি বলবে? কোন পরিচয় আমাকে তোমার সঙ্গে রাখবে? প্রয়োজন হলে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার সঙ্গে রাখবো। জোয়ানি রসে ভরা এই নয়ন জাদু করা, জোয়ানি রসে ভরা এই নয়ন জাদু করা, আমারে বাহু ধরে ও প্রিয়তা
আশা দাও না ভালোবাসা এতদিনের আশা দাও না ভালো ভাই সব, আপনারা আমাকে কেন নির্বাচিত করেছিলেন? একটু শান্তিতে থাকার জন্য, নিরাপদে ঘর থেকে বের হওয়ার জন্য, স্ত্রী পুত্র কন্যা নিরাপত্তার জন্য, সন্ত্রাসমুক্ত জীবনের জন্য। অথচ নতুন এসপি আসার পর আইন শৃঙ্খলার এই এলাকায় চরম হবে। সন্ত্রাসীরা প্রকাশ্যে হামলা করছে, আর নতুন এসপি যাত্রা দলের নায়িকাকে নিয়ে ফষ্টি নষ্টি করছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নতুন অফিসারকে বদলি করবো ইনশাআল্লাহ। তোমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। কি হয়েছে? কিছু না, আপনি যান। মামুন! 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 সরি মিস্টার, আপনার চিকিৎসা এখানে সম্ভব নয়। হোয়াট? উত্তেজিত হবেন না। ওনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিশেষজ্ঞ সার্জন কিছুই এখানে নেই। তাহলে যত দ্রুত সম্ভব উনাকে জেলা সদর হাসপাতালে নেওয়া দরকার। কি হয়েছে? ও নো শিট! পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। পুলিশ তুমি যেই হও, আমরা তো ভয় ছাড়বো না। আমির চানের রক্ত ভেসে যেতে দেব না। পুলিশের অত্যাচার চলবে না, চলবে না। স্যার, দুঃখিত আগুন। এলাকার একজন নেতা বোমা হামলায় নিহত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমাকে সাসপেন্ড করেছে। স্যার, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট না দেওয়া পর্যন্ত তোমাকে পুলিশ হেডকোয়ার্টারে ক্লোজ করা হয়েছে। যত দ্রুত সম্ভব তুমি ঢাকায় গিয়ে রিপোর্ট করবে। আই এম সরি আগুন, সরি। ঘরবাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যেরই মাজার লোকে বলে, বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে, বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। মহারানী, ইসিরে খবর মনে হয় পাও নাই। তোমার বিজলির পিড়িতে নাগর সাসপেন্ড হয়েছে। এই এলাকায় তার আর কোনো ক্ষমতা নাই, তোমার নিরাপত্তাও নাই। দেখো না চাইয়া, দেখো পুলিশ গেছে গা। না মহারানী না, আমাকে মাফ করে দেন। না 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 না, একবার যে ভুল করেছি পরের বার আর সে ভুল করতে চাই না। এবার তোদের আর গ্রাম ছেড়ে চলে যেতে বলবো না, এবার বলবো দুনিয়া ছেড়ে চলে যেতে, যাতে আর কোনোদিন ফিরে আসতে না পারিস। একা একা তো আর দুনিয়া ছেড়ে যাওয়া যায় না, আমি তোদের পাঠিয়ে দিচ্ছি। ডাক্তারের কাছ থেকে রিলিজ অর্ডার নিয়ে এলাম। জলদি তৈরি হয়ে নাও। কেন, কি হয়েছে? আমাকে সাসপেন্ড করা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টারে ক্লোজ করা হয়েছে। কাল সকালে ঢাকা রওনা হবো আমরা। আমরা? তোমাকে এখানে রেখে যাওয়া মোটেই নিরাপদ নয়। তাই আজ রাতেই কাজী ডেকে তোমাকে বিয়ে করব। তারপর তোমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ঢাকা যাব। আগুন! আরে দেরি করার সময় নেই বিজলি, সন্ধে হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বাড়িতে পৌঁছতে হবে। এসো, ওঠো ওঠো, চলো চলো চলো, জলদি এসো।
কয় কি দেখছস দরদ আছে এরই কয় প্রেম মোহাব্বত আয়, ছেড়ে দিলেও ও কিন্তু আর কোথাও যেতে পারে না। কোথায় যাবে? ওর বাবা মা ভাই বোন সবাইকে আমি মেরে ফেলেছি। তবু তুমি যখন বলছো ছেড়ে দিতে, ছেড়ে দিলাম। যা সাড়ে গাম্মা পা সাড়ে গাম্মা পা। ছাড়লেও ওরা কিন্তু তোমাকে ছাড়বে না নাগর। কেন ছাড়বে? ওরা তো আর আমার মতো তোমাকে ভালোবাসে না। দেখো আমার খুব কষ্ট হচ্ছে। যাকে আমি ভালোবাসি, নারী হলে যাকে আমি বিয়ে করতাম, সেই তোমাকে আজ আঘাত করতে হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে আমার, কিন্তু উপায় নেই। থানার লকাপে এই মহারানী তোকে কথা দিয়েছিল নাগর। যতগুলো আঘাত তুই আমার শরীরে করেছিলি, ততগুলো আঘাত আজ আমি তোকে ফিরিয়ে দিব। মহারানী কথা দিয়ে কথার বরখেলাপ করে না নাগর। কষ্ট হলেও গুনে গুনে তোকে মারতেই হবে। তোরা কিন্তু ঠিক মতো গুনবি, ওর গায়ের জন্য একটা আঘাতও বেশি না লাগে। গুনতে থাক।